গাড়ি কিভাবে স্টার্ট হয় সেটা আমি এখন বলি। গাড়ি মূলত ব্যাটারির সাহায্যে স্টার্ট হবে। ব্যাটারি যখন আমরা গাড়ি ভিতর থেকে চাবি আমরা অন করলে সবার আগে ব্যাটারি থেকে পাওয়ারটা পাবে। ব্যাটারি থেকে যখন আমরা সেলফ মারবো তখন এই সেলফ মোটর কাজ করবে। সেলফ মোটর গ্যাট করে ঘুরবে মানে কি ইঞ্জিনকে ঘোরাবে, ইঞ্জিনের মধ্যে থাকা মেন কারেন্ট শিটকে ঘোরাবে। এবং মেন যে কারেন্ট শিট আছে, কারেন্ট শিটের মাথায় আবার এখানে পুলি লাগানো আছে, এই যে একটা চাকায় যে পুলি, এই পুলির সাথে আবার দেখেন টাইমিং বেল দেওয়া আছে। তাহলে পুলি ঘুরলে টাইমিং বেলের সাথে, টাইমিং বেলটা আবার এখানে কি করছে, এসির কম্প্রেসারকে পাইছে, আবার এদিকে ডাইনামো মোটরকে পাইছে। তাহলে একটা বেল্ট তিনটা পুলিকে পাইছে, একটা ইঞ্জিনের মধ্যে থাকা মেন কারেন্ট শিটের পুলি পাইছে, তারপর এসির কম্প্রেসারের পুলি পাইছে এবং ডাইনামো মোটরের পুলি পাইছে। যখন এই টাইমিং বেলটা ঘুরে যখন বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, ওই বিদ্যুৎটা এই যে এটার নাম হচ্ছে ডিস্ট্রিবিউটার। এই যে ডিস্ট্রিবিউটার কি করতেছে, ওই বিদ্যুৎটাকে আবার 4 ভাগে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। এই যে একটা প্লাগের তারের মাধ্যমে, এবং এটার মধ্যে আছে প্লাগ, ছোটো ছোটো প্লাগের ভিতর দিয়ে যখন ইঞ্জিনের ভিতরে বিদ্যুৎ যাচ্ছে প্রপারলিভাবে, তখন ইঞ্জিন স্টার্ট হচ্ছে। আর যদি প্রপারলিভাবে বিদ্যুৎ না যেতে পারে তাহলে আবার গাড়ি স্টার্ট হবে না। এই 4টা প্লাগের যে কোনো প্লাগের সমস্যা হয়ে গেলে গাড়ি স্টার্ট হবে না, তারের সমস্যা হলে স্টার্ট হবে না, ডিস্ট্রিবিউটারের সমস্যা হলে স্টার্ট হবে না, টাইমিং বেল্ট ছিঁড়ে গেলে স্টার্ট হবে না, ডাইনামো মোটর যদি নষ্ট হয়ে যায় তাহলে বিদ্যুৎ উৎপন্ন হবে না, ব্যাটারিতে চার্জ যেটুকু থাকবে সেটুকু চার্জে গাড়ি চইলা গাড়ি বন্ধ হয়ে যাবে রানিংয়ে। সেলফ যদি ডাউন হয়ে যায় তাহলে গাড়ি স্টার্ট হবে না, ব্যাটারি যদি ডাউন হয়ে যায় তাহলে গাড়ি স্টার্ট হবে না। সো ভিউয়ার্স, এগুলোই ছিল স্টার্ট না হওয়ার কারণ, এবং যদি জ্বালানি না থাকে তাহলেও গাড়ি স্টার্ট হবে না।